সম্মানিত দর্শক, আপনারা যারা এই চৈত্র মৌসুমে গমের আবাদ করেছেন, গম সংরক্ষণ করতে চান কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করার মধ্যে যখন গমটা পিষাই করতে যান তখন দেখা যায় যে ঘোড়া পোকার আক্রমণ, অর্থাৎ গমের মধ্যে কালো কালো ঘোড়া পোকা আক্রমণ করে। তার আক্রমণ থেকে কিভাবে রক্ষা করা যায় আজকের ভিডিও। ঘোড়া পোকা দূর করতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাইলে আপনারা ঘোড়া পোকা দূর করতে পারবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি ডাবরে কাঁচা নিমের পাতা। এই যে দেখেন, নিমের পাতাগুলো ডাল থেকে, ওই যে দেখতে পাচ্ছেন নিম গাছ, ওই গাছ থেকে ডাল সংগ্রহ করে এই যে ডালগুলো আলাদা করে নিয়ে পাতাগুলো এখান থেকে ছড়াই নেওয়া হয়েছে। এরকম আমরা একটা পাত্রে ছড়িয়ে নিয়েছি, অর্থাৎ শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। আরেকটু উপকরণ লাগবে, সেটি হচ্ছে তেজপাতা। এই তেজপাতা দোকান থেকে আমি 50 গ্রাম মতো কিনে এনেছি। আর সংগ্রহ করব বেরেল অথবা নতুন বেরেল, আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। বেরেলের ভিতরটি সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো পোকা টোকা না থাকে। তার আগে ভালো করে রোদ্রে শুকাই নেবেন। ঢাকনা, পরিপূর্ণ ঢাকনাওয়ালা বেরেল হলে ভালো হয়। যে বেরেলে আমি গমগুলো সংরক্ষণ করছি সেই ঘরের ভিতরে জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেরেলে এভাবে গম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি নিম পাতা এইভাবে বিছিয়ে দিয়েছি। আর হাতে দেখতে পাচ্ছেন তেজপাতা যেটা নিয়েছিলাম আমি, কিছু তেজপাতা এর মাঝে মাঝে ছিটাই দেব। এরপর গম নিয়ে এসে এখানে ঢালবো। এই যে দেখেন, এখন আমি বস্তা বন্দি করে বেরেলে গমগুলোকে ঢেলে নিলাম। গম পোড়া হয়ে গেলে এভাবে ঢাকনা দিয়ে, এই যে ঢাকনার উপর যে রিং আছে না, এটা হচ্ছে চাবি। এই রিংটা দিয়ে পুরো ঢাকনাটিকে ভালো করে ঢেকে দিতে হবে। এরকম একটি বেরেল আপনারা ঢাকনা বড় দেখে সংগ্রহ করতে পারলে ন্যূনতম 4 মণ 4.5 মণ গম এখানে ধারণ করতে পারবেন। আপনারা চাইলে এভাবেই আপনাদের বর্তমান সময়ের ফসল গমকে সংরক্ষণ করতে পারবেন এবং ঘোড়া পোকার হাত থেকে গমকে নিরাপদ রাখতে পারবেন।